4th মার্চ 2026-এর ফার্স্ট ব্রাইডের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে শেয়ার করি আমার সেকেন্ড ব্রাইডের লুক। তো হাই ব্রিয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। তো সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল কামাখ্যাগুড়ি, আর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর টিফিনে মা পাঠিয়েছিল ম্যাগি। তো সেটাই খেতে খেতে যাচ্ছিলাম। আর মা সবার জন্যই টিফিন করে পাঠিয়েছিল, তো সবাই হালকা করে একটু টিফিন করে নিলাম গাড়িতে, কারণ গিয়ে তো আর খাওয়ার টাইমই পাবো না, তো গাড়িতেই খেয়ে নিলাম। আর আমাদের সেকেন্ড ব্রাইডও কিন্তু একদমই রেডি ছিল, তো আমাকে ফোন করছিল যে কখন যাব। আর এই তো আমরা পৌঁছেও যাই কামাখ্যাগুড়িতে। আর আজকে ভাগ্যক্রমে আজকে রেল গেটটাও পড়েনি, তো আমরা ঝটপট পৌঁছেও যাই ব্রাইডের লোকেশনে। আর গিয়ে তো দেখি আমাদের আজকে রিসেপশনের মিষ্টি ব্রাইড আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমি গিয়েই ছটপট আগে স্কিন প্রিপারেশনটা করে মেকআপটা স্টার্ট করে দিই। জানো তো, আমি 1 বছর আগে এ বাড়িতে আরও একবার এসেছিলাম এই মিষ্টি দিভাইকে সাজাতে। তারই ছিল রিসেপশন, আর আজ ছিল তার যার রিসেপশন। তো আরও 1 বছর পরে আবারও আসলাম তার যাকে সাজাতে। আর এই দিভাইটাই আমাদেরকে একটু চা বানিয়ে দিল, যে বলল অনেকক্ষণ থেকে কাজ করছো, একটু চা খেয়ে নাও, ভালো লাগবে। জানো, কাজের মাঝে এই ছোট্ট ট্রিটমেন্টগুলো না আমাদের কাছে অনেক বড় পাওনা, কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে সবার রিকোয়ারমেন্ট শুনে আমরা যখন কাজ করি, আর তখন যদি কেউ বলে যে না একটু চা খেয়ে নাও, বা একটু কফি খেয়ে নাও, বা একটু জল খেয়ে নাও, তাতে শরীরটা ভালো লাগবে, তো এইটুকুতেই আমরা সন্তুষ্ট। তো অনেক ভালো লাগে তখন, আর খুব কমফর্টলি আমরা কাজটাও করতে পারি। আর আজকের ব্রাইডের লুকের সেরকম কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এই তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে আমাদের ব্রাইডের কিন্তু কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, সবটা আমার পছন্দে করেছি। তো কেমন লাগলো ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, এই ভিডিওতে বলে রাখি, আমাদের কিন্তু এপ্রিলের লাস্ট উইক থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। তো তোমরা যারা যারা চাইছো আমাদের কাছে এই ক্লাসটা করবে, তো ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু তোমাদের সিটটা বুক করে নিতে পারো। আর তারপর ছিল আরও দুজনের পার্টির লুক। আর এই দিভাইয়ের চুলটা এতটাই লম্বা ছিল যে কি করব বুঝতে পারছিলাম না। আর দিভাই বলছিল ওপেনের মধ্যে রাখবে হেয়ারটা। তো ফার্স্টে তো কার্লস করা হয়েছিল, তো কার্লসগুলো থাকছিলই না। তারপর আমি দিভাইকে বললাম তোমার ফ্রন্টের চুলটা আমি ভলিউমের জন্য হালকা ক্রিম করে দিই, আর পেছনের চুলগুলো আমি হালকা স্ট্রেট করে দিই, তাহলে তোমার ন্যাচারাল চুলের সৌন্দর্যটা সেরকমই থাকবে। তো সেইভাবেই ফাইনাল লুকটা করলাম। তো কেমন লাগলো ওভারঅল লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর দিভাইয়েরও খুবই পছন্দ হয়েছিল এই লুকটাতে, বলছিল আমাকে অন্যরকমই লাগছে দেখতে, আর চুলটা এতটা সুন্দর লাগছিল। আর আমার পার্সোনালি এরকম ন্যাচারাল লুক খুবই পছন্দের, মানে তুমি তোমার মতনই থাকবে, কিন্তু একটা আলাদা সৌন্দর্য যেন ফুটে উঠবে। হয়তো আমি তোমাদের বুঝিয়ে বলতে পারলাম না, কিন্তু তোমরা ঠিক বুঝে যাবে জানি। আজকে ফাইনাল লুকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে, তো তোমরা কিন্তু ঝটপট তোমাদের ডেটটা বুক করে নিতে পারো। তারপর এই তো সারা দিনের কাজ শেষ করে এবার বাড়ি ফেরার পালা। আর রাস্তায় বেরিয়ে দেখি আমাদের ড্রাইভার কাকু গাড়ি নিয়ে যে কোথায় চলে গেছে, ফোন করার পর তারপর ড্রাইভার কাকু আসলো। আর তারপর এই তো ব্যাগপত্র তুলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে রাস্তায় একটা বরযাত্রী আসছিল, মানে অন্য একটা বিয়ে বাড়ির, তো সেখানেও আমাদের লেট। তারপর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায় সেই দিন। আর শরীর দিচ্ছিল না যে কতক্ষণে গিয়ে বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়বো আর কি, সেরকমই লাগছিল। আর সবারই সেম অবস্থা। তো আজকের মতো এতটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।